আসসালামু আলাইকুম। সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। প্রথমেই ভিডিও শুরু করতে চাই কালকের ম্যাচের আপডেট দিয়ে। সেলেসাউদের আগামীকাল সকাল 7টায় তাদের কোপা আমেরিকা 2024-এর গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে। ব্রাজিল বনাম কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর 7টায় খেলাটি অনুষ্ঠিত হবে লেভিস স্টেডিয়াম আমেরিকাতে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলের জয় দরকার, আর যদি হার বা ড্র হয় তাহলে রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল। গ্রুপ সি এর ফল ইতিমধ্যেই এসে গেছে। যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে পানামার সাথে দেখা হবে, আর যদি রানার আপ হয় তাহলে প্রতিপক্ষ এবারের কোপা আমেরিকার সবচেয়ে শক্তিশালী দল উরুগুয়ে। অনেকেই বলবে কোপা আমেরিকা জিততে হলে সবাইকে হারানোর ক্ষমতা থাকতে হবে। দেখেন, উরুগুয়ের সাথে ব্রাজিলের দেখা হবে, সেটা হোক কোয়ার্টার ফাইনাল আর হোক সেমিফাইনাল। আমি কোপা আমেরিকা শুরুর অনেক আগে থেকেই বলে আসছি এটা। প্রথমেই বলি কেন উরুগুয়ে সবচেয়ে শক্তিশালী দল। এবারের কোপা আমেরিকায় প্লাস মাইনাস করে উরুগুয়ে কোপা আমেরিকাতে মোট গোল করেছে 8টি, যেখানে প্লাস মাইনাস করে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের গোল যোগ করে হবে 8টি। উরুগুয়ের সমান গোল কেউ করতে পারেনি। এবার বলি সেমিতে কেন ভালো হবে উরুগুয়েকে ফেস করা। উরুগুয়ে ব্রাজিল যদি সেমিতে দেখা হয় তাহলে ব্রাজিল আত্মবিশ্বাসের দিক থেকে অনেক প্রাণবন্ত থাকবে, কারণ তাদের কোয়ার্টার ফাইনাল ভীতি রয়েছে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা কলম্বিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়েছিল। এই বিষয়গুলো মাথায় রেখে সেমিতে উরুগুয়ের সাথে দেখা হওয়ার সবচেয়ে ভালো মঞ্চ। যাই হোক, যেটা আছে ব্রাজিলের জন্য সেটাই হবে, এতে এত হতাশ বা চিন্তিত হওয়ার কিছু নেই। ভরসা আছে দলের উপর, ভালো কিছু উপহার দেবে ইনশাল্লাহ। ব্রাজিল বনাম কলম্বিয়ার পরিসংখ্যানটার দিকে তাকালে ব্রাজিল যোজন যোজন এগিয়ে। 36 ম্যাচে ব্রাজিলের জয় 21 ম্যাচ, ড্র হয়েছে 11 ম্যাচ এবং কলম্বিয়ার জয় মাত্র 4টি ম্যাচ। সত্যি বলতে পরিসংখ্যান শুধু অতীতের কথা বলে, যে ভালো খেলবে সেই শেষ হাসি আসবে। আগামীকালের স্কোয়াড নিয়ে চলুন একটু বিশ্লেষণ করা যাক। দেখুন, কেমন স্কোয়াড হবে সেটা খেলার আগে বলা মুশকিল, কারণ কার্ডজনিত সমস্যা আছে। বিশেষ করে ভিনি প্যারাগুয়ের ম্যাচে ওইভাবে আচরণ না করলে হয়তো ভালো হতো, কারণ কাল গুরুত্বপূর্ণ ম্যাচ এবং যদি সে আবারও কার্ড দেখে তাহলে কোয়ার্টার ফাইনাল মিস করতে হবে। এটা ব্রাজিলের জন্য ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, কলম্বিয়ান নেইমার খ্যাত লুইস দিয়াজকে আটকানোর দায়িত্ব থাকবে কাপ্তান দানিলোর কাঁধে। এক্ষেত্রে দিয়াজ দানিলোকে ভালো পরীক্ষায় ফেলবে। এই ম্যাচের শুরুর একাদশে সাবিওকে না রেখে রাফিনহাকে রাখা উচিত হবে। রাফিনহা প্রেসিং প্লাস ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ভালো। দিয়াজকে আটকাতে দানিলোকে ভালো সাপোর্ট দিতে পারবে রাফিনহা। দিয়াজ ছাড়াও কলম্বিয়ার অ্যাটাকিং লাইনে ভালো থ্রেট করবে ব্রাজিলের ব্যাকলাইনকে। বিশেষ করে ওরা সেট পিস থেকে গোল করতে বেশি পারদর্শী। ব্রাজিলের ব্যাকলাইন ও এরিয়াল দুর্বলতা আছে, বিশেষ করে মার্কুনহোস এরিয়ালে বরাবরই দুর্বল। এক্ষেত্রে দরিবালকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। কলম্বিয়ার সাথে ম্যাচটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনকে যদি এক পাশে রাখি তাহলে কলম্বিয়ার সাথে 90 মিনিট হবে ব্রাজিলের শক্তিমত্তা কেমন সেটার পরিচয় পাওয়া যাবে। স্পিড উইং এর সাথে ব্রাজিলের ডিফেন্স কতটুকু সলিড কিংবা তাদের দুর্বলতা কতটুকু টুর্নামেন্টে অন্য সব বিগ নামের বিপক্ষে সমানভাবে পাল্লা দিতে পারবে কিনা তা বোঝা যাবে 3 তারিখে। লিথেন ডিস্ট্রয়ার ছাড়া ব্রাজিলের মিড কতটুকু রদ্রিগেজকে ফ্রি স্টাইলে খেলতে বাধা দিয়ে মিডফিল্ড ডমিনেন্সের দিকে কতটুকু ধাপিত হচ্ছে সেটা জানান দেবে 3 তারিখে। এবার আসি কার্ড বিষয়ে। কোপা আমেরিকার কার্ড রুলস। কোনো খেলোয়াড় যদি পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখে তাহলে সে পরবর্তী ম্যাচ মিস করবে, এবং কেউ যদি ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখে তাহলে সেও পরবর্তী ম্যাচটি মিস করবে। মিলিটাও কোস্টারিকার বিপক্ষে হলুদ কার্ড দেখেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কোনো কার্ড দেখেনি, তাই শঙ্কামুক্ত। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে কার্ড দেখেছে ভিনিসিয়াস, পাকুয়েতা ও ওয়েন্ডিল। তাই কলম্বিয়ার বিপক্ষে যদি এদের কেউ একজন কার্ড দেখে তাহলে সে কোয়ার্টার ফাইনাল ম্যাচ মিস করবেন। আবার এই 3 জন ব্যতীত অন্য কেউ যদি কলম্বিয়ার সাথে এবং কোয়ার্টার ফাইনালে কার্ড দেখে তাহলে সে সেমিফাইনাল মিস করবে। সেমিফাইনালে কেউ যদি লাল কার্ড দেখে বা এক ম্যাচে 2 বার হলুদ কার্ড দেখে তাহলে সে ফাইনাল মিস করবে। সেমিফাইনালে সিঙ্গেল কার্ড কাউন্ট হবে না। যাই হোক, ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায় রইলাম, এবং ভিনি, রদ্রিগো, রাফিনহা, সাবিও, মার্টিনেল্লি, এন্ড্রিক এরা তাদের শেয়ারটা দিবে এবং নতুন দিনের শুরু হবে এখান থেকেই। ধন্যবাদ।